জানেন কি, শূন্য বা জিরো ধারণা এবং প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্রের বিকাশ ঘটেছিল গুপ্ত যুগে। খ্রিস্টীয় তৃতীয় থেকে ষষ্ঠ শতকের এই সময়কে ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। আনুমানিক ২৪০ খ্রিস্টাব্দের দিকে তিনি এই সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তার পরবর্তী শাসক সমুদ্রগুপ্ত, যিনি ৩৩৫ থেকে ৩৭৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন, সামরিক দক্ষতা ও কৌশলের মাধ্যমে সাম্রাজ্যকে ব্যাপকভাবে সম্প্রসারিত করেন। এরপর ক্ষমতায় আসেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। তার শাসনকাল আনুমানিক ৩৮০ থেকে ৪১৫ খ্রিস্টাব্দ গুপ্তযুগের সর্বোচ্চ উন্নতির সময় হিসেবে বিবেচিত। তার রাজদরবারে ছিল নবরত্ন সভা, যেখানে সেই সময়ের বিশিষ্ট পণ্ডিত ও জ্ঞানীরা একত্রিত ছিলেন। এই সভার অন্যতম সদস্য ছিলেন কালিদাস, যিনি সংস্কৃত সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে যান। এছাড়া ছিলেন আর্যভট্ট। ৪৭৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী এই মহান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী সংখ্যা পদ্ধতি এবং জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এই সময়েই প্রতিষ্ঠিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয়, যা পঞ্চম শতকে এক আন্তর্জাতিক মানের শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এখানে এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আগমন করতেন। গুপ্ত সাম্রাজ্যের প্রভাব বাংলার বিভিন্ন অঞ্চলেও বিস্তৃত ছিল। উত্তরবঙ্গের পুন্ড্রবর্ধন এবং সমতট অঞ্চল তাদের শাসনের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান বাংলাদেশের মহাস্থানগড় এই ঐতিহাসিক প্রভাবের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তবে পঞ্চম শতকের শেষভাগে গুপ্ত সাম্রাজ্যের পতন শুরু হয়। আনুমানিক ৪৫০ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে উত্তর দিক থেকে হুন আক্রমণ সংঘটিত হয়। এর সঙ্গে অভ্যন্তরীণ দুর্বলতা যুক্ত হয়ে সাম্রাজ্যকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। তবুও খ্রিস্টীয় ৩০০ থেকে ৬০০ সালের গুপ্তযুগ ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে পরিচিত, কারণ এই সময় জ্ঞান, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয় তা মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।